আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ 8 থেকে 10টি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো এই দোয়াগুলি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে অনেক কিছু আপনারা শিখবেন বা অনেক দোয়া সম্পর্কে আপনার ধারণা হবে। তো চলুন আমরা দেরি না করে সরাসরি আমরা প্রেক্ষাপটে চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান চলছে মাহে রমাজান। এই মাহে রমাজানের গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে 21, 23, 25, 27, 29 রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত্রিগুলিতে কিয়ামুল লাইল করতে হয় এবং কিয়ামুল লাইলের সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়তে হয়। আমরা জানি যে রাত জাগার দোয়াকে বা রাত্রি লাইলাতুল কদরের দোয়াকে, জি এটি হচ্ছে লাইলাতুল কদরের দোয়া, সবে কদরের দোয়া হচ্ছে এটি। আমরা আজকে বাংলা উচ্চারণ, আরবি এবং অর্থসহ বর্ণনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রেক্ষাপটে চলে যাই। আল্লাহুম্মা ইন্নাকা, আল্লাহুম্মা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আফুউন। এই জায়গাটা উচ্চারণ অনেকের হয় না বা এই জায়গাটা উচ্চারণ করতে অনেকের অনেক অসুবিধা হয়ে থাকে। আফুউন, আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আরও একবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে আরবি দোয়া শবে কদরের উচ্চারণ এখানে দেওয়া রয়েছে। উচ্চারণ করে আমি এই ভিডিওটি লম্বা করতে চাইছি না। এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে তিরমিজি শরীফে। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, অতএব তুমি আমার পাপসমূহ ক্ষমা করে দাও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপর জান্নাতের চাবি, জি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব বা এই দোয়াটি আমাদের বেশি পড়তে হবে। এই জন্য যে ছোট্ট একটি দোয়ার মধ্যেই আমাদের কিন্তু জান্নাত আমরা লাভ করতে পারি। সুপ্রিয় দর্শক, বর্তমান চলছে মাহে রমাজান, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। পদে পদে হাঁটতে, চলতে, বসতে, শুতে, খেতে, ঘুমাতে এই দোয়াটি আপনি যদি বারবার পাঠ করেন তাহলে অনেক উপকার আছে। তো চলুন আমরা এই দোয়াটি পাঠ করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি কোনো ব্যক্তি যদি পাঠ করে তাহলে জান্নাত তার জন্য অজীব হয়ে যায়। যে কোনো সময় এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। আপনার কোনো সাংসারিক বা পারিবারিক ব্যাপারে বা নিজের শারীরিক বা যে কোনো ব্যাপারে আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে তবুও এই দোয়াটি পাঠ করতে পারেন। সুখে দুঃখে সর্বসময় একটাই দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখানে বাংলা উচ্চারণ দেওয়া হচ্ছে, অর্থ, আমার কোনো উপায় নাই, শক্তি নাই আল্লাহর সাহায্য ব্যতীত। এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে বুখারী শরীফে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওর 3 নম্বরের দোয়া হচ্ছে মোরগের ডাক শুনলে যে দোয়াটি পাঠ করতে হয়। আমরা অনেক সময় মোরগের ডাক শুনে থাকি এবং মোরগের ডাক শোনার সময় যে একটি দোয়া রয়েছে সেই দোয়াটি হচ্ছে এই দোয়াটি। কেন আমরা মোরগের ডাক শুনে থাকি? মোরগ ফেরেশতাকে দেখতে পাই, যখন ফেরেশতাকে দেখে সাধারণত তখন মোরগে বাঘ দেয়। সেই সময় বাঘ দেওয়ার সময় এই দোয়াটি আপনি পড়লে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এখানে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে মুসলিম শরীফে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর অর্থ হলো, আল্লাহ গো, আমি তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। এই দোয়াগুলি সকল ব্যক্তিকে মুখস্থ করাটা আমি অনেক প্রয়োজন মনে করি। অনেক ব্যক্তিকে মুসলমান হয়ে যদি থাকেন তাহলে আপনাকে কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আজকের ভিডিওর 4 নম্বরের দোয়া, দিন ও রাতে নিরাপদ থাকার ওয়াজিফা। অর্থাৎ দিন এবং রাত্রে যে নিরাপদ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার
যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন বা আপনার কোনো ধরনের ক্ষতি হবে না, বা আপনি গুনহা থেকে হোক বা শত্রু থেকে হোক আপনার বাঁচার একটাই পদ্ধতি, সেটি হচ্ছে এই দোয়াটি। দিন ও রাতে নিরাপদ থাকার ওয়াজিফা, যে এই দোয়াটি যদি পাঠ করেন ফজরের পরে, তাহলে সন্ধ্যা পর্যন্ত কোনো ব্যক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এবং সন্ধ্যার সময় পাঠ করলে সারা রাত্রিতে কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিম্মা হয়ে যাবে। দিন ও রাতে নিরাপদ থাকার ওয়াজিফা বা দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউন আলিম। অর্থ, সেই আল্লাহর এই গুরুত্বপূর্ণ দোয়াটি রয়েছে তিরমিজি শরীফে। অর্থ, সেই আল্লাহর নাম নিচ্ছি যার নামের গুণে আসমানের ও জমিনে কোনো জিনিসই কষ্ট দিতে পারে না, আর তিনি এ দুয়ে শ্রাবণকারী ও মহাজ্ঞানী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তারপর এই দোয়াটি অত্যন্ত গুরুত্ব রাখে। মানুষের চলাফেরা এবং সচরাচর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে টেনশনের ব্যাপার হচ্ছে সংসার বা পারিবারিক ব্যবসা নিয়ে যেসব আমরা চলি, সেগুলি মানুষকে বেশি চিন্তা দেয় এবং মানুষ সর্বসময় টেনশনে থাকে বেশি। সেহেতু তাদেরকে ব্যবসা চালানোর জন্য হোক বা যে কোনো কারণে হোক, ঋণ অনেক জনের কাছে হয়তো নিতে হয়েছে। তারপর ব্যবসা যখন ড্যামেজ হয়েছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, সেই সময় নিরাশ না হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার এই দোয়াটা করুন, ইনশাআল্লাহ আপনার ঋণ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি হচ্ছে ঋণ হতে মুক্তি পাওয়ার জন্য দোয়া। তারপর আজকের ভিডিওর শেষ দোয়া, মাগফিরাত লাভের জন্য দোয়া। আমরা সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করুণা চাই। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা আমাদের এই গুনাহগুলি, আগের এবং পরের ছোট বড় যা গুনাহ আছে, আমরা গুনাহগুলি ক্ষমা করতে পারি এই পবিত্র রমজান মাসে। সেহেতু এই মাগফিরাত লাভের জন্য বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য যেসব দোয়াগুলি আমাদের পাঠ করতে হয়, সেই দোয়াগুলি হচ্ছে এই দোয়াটি। তো চলুন আমরা দোয়াটি পাঠ করি। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। অর্থ, হে আমাদের প্রভু, নিশ্চয় আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়ালু হও, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্ত। আগামীকাল আবারও নতুন কিছু দোয়া নিয়ে আমরা ইনশাআল্লাহ উপস্থিত হয়ে থাকব। ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।